উত্তরের অন্যতম পর্যটন কেন্দ্র গাজলডোবা। যদিও একসময় আর 5টা অজপাড়া গা হিসেবে পরিচিত ছিল গাজলডোবা, সেই গাজলডোবারই এক বাসিন্দা রঙিন মাছ চাষ করে আয়ের দিশা দেখাচ্ছেন। শহর শিলিগুড়ি লাগোয়া গাজলডোবা এলাকার বাসিন্দা মিঠুন। রঙিন মাছ চাষ করে আয়ের দিশা দেখাচ্ছে শহর শিলিগুড়ি লাগোয়া গাজলডোবা এলাকার বাসিন্দা মিঠুন। উত্তরের অন্যতম পর্যটন কেন্দ্র গাজলডোবা, যদিও একসময় আর 5টা অজপাড়ার গা হিসেবেই পরিচিত ছিল গজলডোবা, কিন্তু রাজ্যের সহযোগিতায় সেই গজলডোবা এখন অত্যন্ত জনপ্রিয়। আর সেই গাজলডোবারই এক বাসিন্দা মিঠুন মালও নতুন স্বপ্ন দেখাচ্ছে। উত্তরের মেগা ট্যুরিজম হাব সংলগ্ন মিলনপল্লী গ্রামকে রঙিন মাছ চাষের হাব হিসেবে গড়ে তুলতে যথেষ্ট তিনি। মামার সঙ্গ নিয়ে 2টি পুকুর অত্যন্ত 6টি চৌবাচ্চা শুরু করেছে রঙিন মাছের চাষ। সেই মাছ শিলিগুড়ি শহর তো বটেই, ডুয়ার্সের মালবাজার, জলপাইগুড়ি সহ আশেপাশের এলাকায় পাঠাচ্ছেন। তিনি চেষ্টা করছেন সিকিম বা অন্য রাজ্য মাছ পাঠানো যায় কিনা, কারণ পৃথিবীতে শৌখিন মানুষের সংখ্যা কম নয়। তার কথায় এই ব্যবসা সত্যি ভীষণ লাভজনক একটি ব্যবসা। ভালো করে সমস্ত কিছু শিখে যদি কেউ নিজে এই ব্যবসা করতে চায় তাহলে লাভ দ্বিগুণের থেকেও বেশি। মিঠুনের কথায় সরকারের তরফে কিছুটা সাহায্য মিললেও সামান্য আরও বহু মানুষ এই পেশায় আসতে পারবেন এবং উত্তরবঙ্গে রঙিন মাছের যোগানের জন্য কলকাতা নির্ভরতা কাটানো যাবে। তিনি আরও জানান, কেউ যদি এই রঙিন মাছ চাষের পদ্ধতি শিখতে চান তবে তিনি তাদের শেখানোর জন্য সবসময় প্রস্তুত এবং মৎস্য দপ্তরের সঙ্গে কথা বলেও এই মাছ চাষ সম্পর্কে খানিকটা ধারণা সকলেই পেতে পারেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। না, আচ্ছা, এই যে রঙিন মাছ চাষ, আপনি কবে থেকে এই পেশায় জড়িত? 7-8 বছর আগে থেকে মাছের সঙ্গে চাষ করছি। 7-8 বছর আগে আপনি মানে কেন ইচ্ছে হলো রঙিন মাছ চাষ করার, এবং কি গাজলডোবায় কি আরও কেউ রয়েছে এই রঙিন মাছ চাষ করা, না আপনি একাই রয়েছেন? গজলডোবাতে আগে কেউ ছিল না। তো প্রথমে কিছুদিন করার পরে তাদের ফার্ম বিভিন্ন কারণে বন্ধ হয়ে যায়। তো যেটা আমি চাষ করছি সেটা আমার হচ্ছে শখের প্রতি খুব ভালো লাগে। যেরকম রঙিন মাছটা, যেটা ডক্টর একটা বলেছিলেন যে এই মাছ চাষ করলে ক্যান্সার রোগ পর্যন্ত সারে, মনটাকে আনন্দ দেয়। বা এই মাছটা দেখলে ব্রেন ক্যান্সারও, এটা কেরালাতে প্রমাণ হয়েছে যে ব্রেন ক্যান্সার ছিল সে নর্মাল হয়ে গেছে। আচ্ছা, আপনি এই পেশায় কেন আসেন? বিভিন্ন তো পেশা রয়েছে। পেশা অন্য অন্য চাষের থেকে আমার ওই মাছ চাষটা খুব ভালো লাগে। আপনি কি শিখেছেন, না আপনাকে কেউ শিখিয়েছে? নিজে থেকে শিখেছেন না কেউ শিখেছে মাছ? নিজে থেকে শিখেছি, সাথে আমাকে শিখিয়েছে। কি কি করতে হয় এই মাছ চাষ, রঙিন মাছ চাষ করতে গেলে? এই মাছ চাষ করতে গেলে প্রয়োজন হবে পুকুর লাগবে, চৌবাচ্চা লাগবে, সেখানে সে বায়োফ্লকেও করতে পারে বা কাচের অ্যাকুরিয়ামও করতে পারবে। আপনি কিভাবে মাছ চাষ করছেন এত বছর ধরে? আমি এত বছর ধরে এখানে যেটা হচ্ছে চৌবাচ্চা আর পুকুরেই চাষ করছি। মানে হচ্ছে পুকুরেই আমার ফার্ম হচ্ছে, পন্ড ফার্ম। কোথা থেকে নিয়ে মানে মাছগুলো প্রথমে আপনি কোথা থেকে নিয়ে এসেছেন, কি কি মাছ? মাছটা যেটা ডিমের মাছটা আনি সেটা হচ্ছে কলকাতা এক্সোটিক বলে আছে তনয়দা, তার কাছ থেকে নিয়ে আসি। তখন আপনি কটা মাছ নিয়ে এসেছিলেন? কটা মাছ দিয়ে প্রথম আপনার ব্যবসা শুরু হয়? তখন আমি মাছের পোনা নিয়ে আসি, যেটা ধানি পোনা হয়, ডিমের যে রেণু, সেটা 1 লাখের মতো মিল্কি কই কাপ নিয়ে এসেছিলাম। গোল্ডফিশ 50-60 হাজার নিয়ে এসেছিলাম। সোয়াংকিং গোল্ডও নিয়ে এসেছিলাম ওরকমই। ব্যবসা শুরু করেন মানে কত দিয়ে? আজ থেকে 7 থেকে 8 বছর আগে কত ইনভেস্ট? বেশি নিয়ে করেছিলাম, 50-60 হাজার নিয়ে করেছিলাম। তারপরে এখন তো সেই অঙ্কের টাকাটা লাগছে না, নিজের হাতের পোনা আছে। শুধু যে পরিচর্যার যে পুকুরগুলো করতে সময় এই টাকাটা লাগে, খরচা, সেটাই লাগছে। আপনি পরিচর্যা কীভাবে করছেন এই মাছগুলোর? মাছগুলোকে যেরকম ডিমের মাছগুলোকে সারাটা বছর একটা আলাদাভাবে রেখে তাদের একটা পরিচর্যা আছে, খাবার দিতে হবে, যত্ন করতে হবে। সেটাকে ডিম করার পরে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন পুকুরে রাখতে হবে, সেখানে একটা খরচা আছে। আচ্ছা, এই মাছগুলো কোথায় কোথায় যায়? আপনি কি মানে আপনার নিজস্ব কোনো দোকান আছে, নাকি শুধু চাষই করেন আর মানে হোলসেল রেটে? হোলসেলটাই আমার মেন কাজ। তাছাড়া এক্সট্রা এই গজলডোবাতেও বসি দোকান নিয়ে, সেটাও টেবিলে নিয়ে বসি, মাছটা বিক্রি হয়। তো এই মাছটা আমার মেন হচ্ছে শিলিগুড়ি যাচ্ছে, জলপাইগুড়ি, মালবাজার, বীরপাড়া, এই 3-4 জায়গাতেই যাচ্ছে। আচ্ছা, 7 বছর আগে যখন আপনি এই পেশায় আসেন তখন এই রঙিন মাছের চাহিদা মানুষের মধ্যে বেশি ছিল, না বর্তমানে চাহিদা বেশি?
তখন মনে হচ্ছে একটু বেশি ছিল, এখনো আছে normal। কিন্তু তখন আন্দাজে কম। তখন একটু বেশি মনে হতো, এখন নর্মাল মনে হচ্ছে। তাহলে কি শহর শিলিগুড়ি চলে কি শৌখিন মানুষ কমছে? না, ঠিকই আছে, কিছু কমছে। ধন্যবাদ। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।